একটি জমির কি কাগজপত্র থাকে এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না যে একটি জমির কি মূল গুরুত্বপূর্ণ কাগজপত্র বা দলিলাদি থাকে। এই বিষয়ে অনেকের স্বল্প জ্ঞান থাকার কারণে অনেক সময় আপনারা ঝামেলায় পড়ে যান বা চিন্তা করেন কি কাগজপত্র আপনার সংগ্রহে থাকা উচিত। চিন্তার কোনো কারণ নেই, আজকের এই পর্বে জানতে পারবেন জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র কি। বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, এক নম্বরে দেখেন একটি জমির খতিয়ান থাকবে। খতিয়ানগুলো হচ্ছে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান কিংবা সিটি জরিপ। ২ নাম্বারে দেখেন এই জমিটার কোনো একটি দলিল থাকতে পারে কিংবা বায়াদলিল থাকতে পারে। তাহলে জানলাম দলিল ও বায়াদলিল থাকবে। তারপর এই জমিটার কি থাকবে? এই যে ৩ নাম্বারে দেখেন এই জমিটার নামজারি থাকবে। নামজারির পরে প্রতি বছর সরকারকে যে খাজনা দেওয়া হয় সেই খাজনার রসিদ থাকবে। এরপরে সর্বশেষ ৪ নাম্বারে এই জমিটা যদি ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে একটি ওয়ারিশান সনদ থাকবে, যেটির মাধ্যমে প্রমাণ হবে কার কাছ থেকে সর্বশেষ ওয়ারিশ হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম একটি জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র হলো প্রথমত খতিয়ান, তারপর দলিল, এরপর নামজারি ও খাজনা। আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী পর্বে আমরা জানবো জমির এই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো কোথায় পাওয়া যায়। তাই আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না একটি জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র কি। আসসালামু আলাইকুম।